নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব আচারি চিকেন। আপনারা তো অনেক ধরনের চিকেন খেয়েছেন, কিন্তু এইভাবে আচারি চিকেন যদি না খেয়ে থাকেন একবার করে খাবার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচারি চিকেন বানানোর জন্য এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে মিডিয়াম সাইজ করে কাটা আছে, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজ করলেই ভালো লাগে মাংসটা। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 4 চামচ, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, আপনারা লবণটা বুঝে দেবেন। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, ঝালটাও আপনারা বুঝে দেবেন। এখন আমি ভালো করে মেখে নেব, আর মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 3-4 ঘন্টা আগে মেখে রেখে দিতে পারেন, সেটা আরও ভালো হয়। তাহলে মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে আর মাংসটাও জুসি হবে। আমি এখানে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তারপর একটা ভাজা মশলা তৈরি করব। নিয়েছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ মেথি, হাফ চামচ জোয়ান, হাফ চামচ মৌরি নিয়েছি, 3টে এলাচ, একটা দারচিনির টুকরো আর 3টে শুকনো লঙ্কা। এখন আমি খালি রোস্ট করে নেব তেল ছাড়া। তারপর আমি শুকনো কলায় ভেজে নিয়ে নেব, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে 1 মিনিটের মতো ভাজছি, বেশি ভাজবেন না কিন্তু। মশলা থেকে যখন একটা ভালো সেন্ট বেরোবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমার মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়ো করে নেব। তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলেই এই চিকেনটা ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি 4টে তেজপাতা, 4টে লবঙ্গ, ছোট দুটো দারচিনির টুকরো আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি মুখটা যাতে ফেটে না যায়। তারপর দিচ্ছি কালো জিরে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। কালো জিরেটা দিলেই এই আচারি চিকেনটা খুব ভালো লাগে খেতে, সেন্টটা খুব ভালো আসে। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ আমি ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে, আবার বেশি ভাজবো না যাতে পুড়ে না যায়, সেভাবে ভাজতে হবে হালকা গোল্ডেন ব্রাউন করে। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর 1.5 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় লঙ্কা আর হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে মাংসের। এখন আমি পেঁয়াজের সঙ্গে মশলাটা ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। 2টো বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আপনাদের যদি ছোট টমেটো হয় তাহলে 3টে পেস্ট করে নিতে পারেন, আবার কুচানো টমেটোও ব্যবহার করতে পারেন, মানে কুচিয়ে ব্যবহার করলেও ভালো লাগে খেতে। এখন টমেটোটাকেও মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে আর শুকনো লঙ্কা আর হলুদের সঙ্গে। দিয়ে দিচ্ছি সামান্য অল্প জল মিক্সিং জার ধুয়ে। এখন আমি 3-4 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে তেল ছেড়ে যায়। দেখুন আমি কষিয়ে নিয়েছি টমেটোটাকে, টমেটো থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আবারও। এখন দিয়ে দিচ্ছি টক দই 100 গ্রামের মতো আমি ফেটিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, তা না হলে ফেটে যেতে পারে। আর টক দই বাটি ধুয়ে সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে আমি 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগে, রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। দেখুন মশলাটা কমে গিয়েছে,
আর আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আবার হাইতে করে দিবেন চিকেনটা দিয়ে। হাই ফ্লেমে আমি 2 মিনিটের মতো চিকেনটাকে ভাজা ভাজা করে নিব মশলার সঙ্গে। আর অনবরত নাড়বেন, তা না হলে কিন্তু মশলা লেগে যেতে পারে। হাই ফ্লেমে আমি 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে আবারও কষাবো 5 মিনিট। তার আগে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। এই সময় মশলাটাকে দিলে ভালো লাগে, একদম মশলা ঢুকে যায় মাংসের মধ্যে, সেন্টটাও খুব ভালো আসে। এখন আবার আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষাবো। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন। যখন মাংস থেকে তেল ছেড়ে যাবে তখন ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মশলার সঙ্গে। দেখুন মাংস থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, মাঝে 2-1 বার নেড়ে দেব। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমি কিন্তু মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আরও 5 মিনিটের মতো কষাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। 5 মিনিট পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন মাংস কষে মাংস কিন্তু হাড় ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 1 কাপের মতো জল দিয়েছি। আর গরম জল দিতে হবে, ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে গরম জল দিয়েছি আমি 1 কাপ। আর গ্রেভিটাও আমার একদম মাখা মাখা হবে, বেশি পাতলা হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, মাখা মাখা হবে। সেই বুঝে ঝোলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। আমি গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, এখানে চিড়ে ব্যবহার করব না, এমনি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ফুটে উঠলে 1 চামচ কসুরি মেথি। এখন ভালো করে মিশিয়ে নিব আবারও। মিশিয়ে নিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি।
এখন আমার মাংস থেকে তেল ছেড়ে আসছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। আমার গ্রেভিটা আর একটু ঘন হবে, সেই জন্য আরও 2 মিনিট ফোটাবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। আমি আর একটু শুকিয়ে নেব, সেই জন্য দেখুন আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম হাড় ছেড়ে দিয়েছে। দুই মিনিট পরে আমার মাংস রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। এই আচারি চিকেন যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছু কিন্তু খুব ভালো লাগে, পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। একবার অবশ্যই করে খাবেন, খেয়ে বলবেন আমাকে কমেন্টসে যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।